হরি ওম হরি ওম হরি ওম। পরবর্তী অংশ কি বলছিলাম? জীবনের একটা গতি আছে, সেই গতি কিছু ছন্দ, লয়, তাল, মাত্রা ইত্যাদি মিলিয়ে চলে। আমাদের শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকের একটা নিজস্ব লয় আছে, নিজস্ব মাত্রায় চলে। ধরুন একটা ঢেঁকি, পুরোনো দিনে ঢেঁকি দেখেছেন? ঢেঁকি কল, এই যে ঢেঁকি যে মহিলারা ওইখানে মহিলাদেরই গতি থাকে। কেউ ওই ঢেঁকিতে পাড় দেয় এরম করে, আর একজন ওই নোট বলে, যেখানে ওই গর্তটা থাকে যার মধ্যে, ওইটা নেড়ে নেড়ে দিতে হয়। হ্যাঁ, যা চাল কাঁড়াচ্ছে এ করছে সব ওই ধান আগে ঢেঁকি দিয়ে ছাঁটা হতো। তো সেইভাবে সে যে ঢেঁকিতে পাড় দিচ্ছে, তার যদি তাল ঠিক না থাকে, সে এই যে তলায় নেড়ে নেড়ে দিচ্ছে ধানগুলোকে, এরম করে উল্টে পাল্টে দিচ্ছে, তার সঙ্গে তার একটা লিঙ্ক আছে। এবারে যে তাল যদি হারিয়ে ফেলে, ওই লোকটার হাত চাপা পড়ে যাবে, একদম ভেঙে যাবে, ঢেঁকির পুরো ওয়েটটা পড়বে এসে। আবার সব মেশিনের সাথেই, প্রেসম্যান যে মেশিন চলছে, সে ঠিক কাগজটা ওঠাচ্ছে, পরে আর একটা কাগজ দিচ্ছে। আমি একসময় ছাপাখানায় দেখেছিলাম এরকম। সেই রকম আমার হার্টকে তো সারাদিন রাত কাজ করতে হচ্ছে, সে সকলের সহযোগিতা না পেলে কাজ করতে পারবে। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা কোঅর্ডিনেশন করে চলতে হয়। প্রত্যেকের নিজস্ব একটা রিদিম আছে, আর এই রিদিম, আমার হার্ট তো কাজ করছে 24 ঘন্টা, তা বলে আমি সারা রাত যদি জেগে পড়াশুনো করি, অন্য কিছু করি, যাই করি, সময় মতো শুলাম না, আমার চোখ বন্ধ হলো না, আমার চেতনা হলো না, ডরম্যান্ট হলো না, সুপ্ত হলো না, এরকম করলে কী হবে? আমার লিভার ফাংশনটা গণ্ডগোল হবে, আমার কিডনি গণ্ডগোল, আমার অমুক গণ্ডগোল, প্রতিটা অর্গানে গণ্ডগোল হবে। কেননা প্রতিটা অর্গানের নিজস্ব একটা রিদিম আছে, একটা রিদিমে চলে। এই রিদিমের একটা কোঅর্ডিনেশন আছে। এই কোঅর্ডিনেশন নষ্ট হয়ে গেলে আমাদের শরীর ভেঙে পড়বে। আরও নানাভাবে নষ্ট হয়। আমি স্মোকিং করব, আমি ড্রিঙ্ক করব, তারপরে অখাদ্য কুখাদ্য খাবো, মুখে যা স্বাদের, মুখে যা টেস্ট লাগবে তাই খাবো, সমস্ত কিছু রিদিমে চলতে হবে। ধরুন ইসিজি করলে লিখে দিল অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া হচ্ছে রিদিমের গণ্ডগোল আছে। যারা ইসিজি পড়তে পারেন তারা পড়ে বলতে পারেন। আচ্ছা, তা এই যে বিভিন্ন রকম ওয়েভ আছে, সাইনাস ওয়েভ, অমুক সমুক, শোনা কথা বলছি। হ্যাঁ, এর থেকে আমি বোঝাতে চাইছি এই রিদমের গণ্ডগোলটা হয় কীভাবে। রিদমের গণ্ডগোলটাকে যাতে না হয় সেই জন্য একটা টাইম মেনটেন করতে হয়। তারপরে আরও ক্লারিফিকেশন দরকার। ধরো অর্কেস্ট্রা বাজছে, হ্যাঁ, ঢোল বাজছে, তবলা বাজছে, হারমোনিয়াম বাজছে, বেহালা বাজছে, হ্যাঁ, পারকাশন না কিসব এখন যন্ত্রপাতি, ফ্লুট, বাঁশি বাজছে, হ্যাঁ, অনেক কিছু বাজছে, গিটার বাজছে, সেতার বাজছে সাথে সাথে। এখন একটা লোক যদি বেসুরো বাজায়, তাহলে টোটাল খেলাটাই নষ্ট হয়। হ্যাঁ, একটা এবারে সব যন্ত্র যদি উল্টো পাল্টা বাজাতে থাকে, তাল, তবলা তাল বেতালে বাসা ধুম 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 করে বাজিয়ে দিল, হ্যাঁ, তো সেই রকম বাঁশি হঠাৎ ভেঁপু বাঁশির মতো ভাঁ করে বেরিয়ে উঠলো, তাহলে এই যে আমাদের যে তাল, যে মিউজিক, যে অর্কেস্ট্রা মিউজিকটা বাজছে, তো সেটা নষ্ট হয়ে যাবে। একজন ভুলভাল বাজালে সব নষ্ট হতে থাকে। আমরা যদি আমাদের লিভারটা উল্টো পাল্টা কাজ করে, হ্যাঁ, বেকায়দা হয়ে যায়, তাহলে জন্ডিস হলো। এই জন্ডিস তো শুধু লিভার না, সারা শরীরকেই নষ্ট করতেছে। এই যে আমাদের মাঝে মাঝে সোডিয়াম পটাশিয়াম গণ্ডগোল হয়ে যায়,
আমাদের চেতনার উপর ভীষণভাবে প্রভাব পড়ে। আমরা উল্টোপাল্টা ভাঁট বকতে আরম্ভ করি, তারপরে দেখা গেল অজ্ঞান হয়ে গেলাম। তো সেই রকম মানে সময় মতো আমাদের জীবনচর্যাটাকে সীমায়িত করে, সীমার মধ্যে এনে যতটা পারা যায় চেষ্টা করে দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে হলো না, এর যদি ব্যত্যয় হয়, ধরো আমার স্ত্রী দিনরাত ঘুমোতে ভালোবাসতেন, খুব খুব ঘুমোতে ভালোবাসতেন। ওই জন্য ব্রাহ্মণদের যখন উপবীত গ্রহণ করেন, তাদের সংস্কৃত ভাষাগুলো হয়তো তারা শোনে না মন দিয়ে, পুরোহিতের মতো বলতে থাকে। হ্যাঁ, তাকে যখন অনুশাসন বিধি যখন বলা হয়, তার মধ্যে একটা কথা আছে, মা দিবা সাপসি আপোষাম কর্মং কুরু, দিনে ঘুমোবে না। দিনে ঘুমোবে না, অখাদ্য কুখাদ্য খাবে না। আমি তো এই শহরে একটা বাজারের মোড় থেকে, একদম হার্ট অফ দ্য টাউন, সেখান থেকে আর একটা মোড় অবধি হেঁটে গেলে আমি আগে যা সাইকেল রিপেয়ারের দোকান, টেলরিং, কত কিছুর দোকান ছিল, বইয়ের দোকান, অনেক রকম দোকান ছিল, ক্রমশ দেখা গেল ওই সব দোকানগুলো এখন আর দেখা যায় না, উঠে গেছে। তার বদলে কি হয়েছে, অমুক মানে হাজির বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি, তারপরে অনেক কিছু, অনেক এই বিরিয়ানির দোকান, চায়ের দোকান, কফি পার্লার, মানে এমন সব খাবার বিক্রি হচ্ছে সেসব জায়গায়, যেসব খাবারগুলো আমাদের বুদ্ধিমান লোকেদের জীবনে খুব সুবিধার জিনিস নয়। আমরা রোগ ব্যাধি ডেকে আনি এসব খাবার খেয়ে। ফাস্ট ফুড মানে এই খেয়ে তাড়াতাড়ি রোগাক্রান্ত হোক, ফাস্ট চলে যাওয়া, একেবারে জমের বাড়ি, মৃত্যুকে ত্বরান্বিত করো ফাস্ট ফুড খেয়ে। তারপরে আছে এখন, হ্যাঁ, আমরা সকলে সব নিয়ে ভাবি না, এখন যারা খায় তারা কি অশিক্ষিত? আমার চেয়ে অনেক অনেক বেশি শিক্ষিত তারা। আমি আমার এক কন্যা সমা, যদিও দাদা বলে ডাকে, কিন্তু আমার মেয়ের বয়সী, তার ছেলেটা আমাদের সামনে, প্রায় সামনেই হয়েছে, খুব কষ্ট করে সিজারিয়ান অপারেশন করে হয়েছে। কিন্তু আমি একটু মানে অপছন্দ করতাম, তাকে দেখতাম ডিম খাওয়াতো, ছোট শিশুকে। তারপর সে যখন স্কুলে ভর্তি হলো, আমি দেখি তাকে কি এনে দিচ্ছে, কুরকুরে। তারপরে কি, হ্যাঁ, ও চাইছে খেতে, ওর ভালো লাগছে। তারপরে দেখছি যে ম্যাগি, নুডলস, বলছে না, স্কুল থেকে আসার পর ও এটা ভালো খায়, তা বলে কি আমি খাওয়াবো? যাই হোক, আমার প্রতিবাদটা তো অনধিকার চর্চা, তবু ওরাও খুব শান্তশিষ্ট, শোনে, কিন্তু শোনে, আমি এগুলো বকবক করি, বলি, এর বেশি কি হয়েছে কতটা জানি না। তো আমি চেয়েছি যে তোমরা সবাই সুস্থ থাকো, সুস্থ থাকলে সুখে থাকবে, সর্বে অত্র সুখী নঃসন্তু। আমার নিজের মাকে আমি সারাদিনে 100 কাপ চা খেতে বারণ করলে মা আমার উপর খুব অসন্তুষ্ট হতেন। তো সেই রকম আমার ওয়াইফকে যদি বলি, ও হ্যাঁ, তুমি দিনে ঘুমানোটা আনলিমিটেড হয়ে যাচ্ছে, অসন্তুষ্ট, ভীষণ অসন্তুষ্ট। তোমার টিভি দেখাটা, যখন আমার ওয়াইফের ওই ধরা পড়লো, গ্লকোমা ধরা পড়লো, আমি বললাম যে একটু দেখো। হ্যাঁ, আমি খবর দেখছি, হ্যাঁ আমি খেলা দেখছি, আমি অমুক দেখছি। আমি হ্যাঁ দেখো, একটু মাঝে মাঝে এদিক ওদিক তাকিয়ে নাও, জানলার দিকে তাকাও, এদিকে তাকাও, আবার দেখো, আবার এ করো, এসব বলতাম। যা প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন আমার উপরে। তো আজকে দুঃখ হচ্ছে, সে চলে গেছে, আমি খালি হয়ে গেছে ঘর, আমাকে দিয়ে বাড়ি ঘর বাড়ালো, কত কী করলো। যাই হোক, পার্সোনাল অ্যাগনি, এগুলো আমি বলতে চাই না।
কিন্তু আমি যাকে আপন পর নির্বিচারে আপন পর ভেদ করিনি, এখনও করি না। সকালবেলা আমার কাছে দু একজন আসেন, তারা চায় আমাকে কিছু ওষুধ দিয়ে দিক, হোমিওপ্যাথিক দিক। আর নেচারোপ্যাথিক যদি বলি, বাবা তুমি এই সজনে পাতাটা খাও বা তুমি এই কলা পাতা খাও, তাহলে কি বলবে আড়ালে? পাগল, ননসেন্স, এই সমস্ত বলবে। এই জন্যই তো ব্যাটার এত বারবার হার নেওয়া হচ্ছে একই জায়গায়। তা এনিওয়ে, তারা বলছে ভালো, আমারও ভালোর জন্যই বলছে, কিন্তু আমি একরকম ভাবছি, তারা একরকম ভাবছে। তো সেই জন্যে প্রথম হচ্ছে টাইমিং, দ্বিতীয় হচ্ছে খাদ্য। যেটা বললাম যে দেখুন, আমি তো মনুষ্যকুলে জন্মেছি। বাঘ বা বেড়াল, শেয়াল, কুকুর, এদের মাংসাশী প্রাণীর খাদ্য তো আমার হতে পারে না। প্রকৃতি যা দিয়েছে আমাদের, তার অনুশাসনে আমাদের চলতে হবে। গুরুজনরা বলেন যে দেখো বাবা, রাত্রির করে গাছের পাতা ছিল না, গাছ এখন ঘুমোয়, রাত্রির করে ফুল তুলো না, ফল তুলো না। হ্যাঁ, কিন্তু মানুষ সেটা করবে। জলজ প্রাণী মাছ, আমরা তাকে ধরে খাবো। তাকে ধরে খাওয়াই শুধু নয়, পুকুর থাকলে সে রাজা, সে পুকুরে মাছের চাষ করে পরিকল্পিতভাবে। রেডিও টিভিতে এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়, ঠিক আছে। তারপরে কৃত্রিমভাবে প্রজনন করিয়ে তাদের সে ডিম, মুরগি, হাঁস মুরগি পালন, তাদের ডিম নানাভাবে হচ্ছে। তা এগুলো কি আমাদের স্বাভাবিক খাদ্য? খুব চিন্তা করে বলুন তো। প্রাণী বধ করে খাবে কে? বাঘ। বাঘ খাবে? হরিণকে মেরে খেয়ে নেবে। কিন্তু হরিণ তো তৃণভোজী। আমাদের তৃণভোজী প্রাণীর সঙ্গে আমাদের যে পাচনতন্ত্র আছে, ডাইজেস্টিভ সিস্টেম, এগুলো যারা তৃণভোজী, হ্যাঁ, হার্বিভোরাস, হ্যাঁ হ্যাঁ, গরু ঘাস খায়, সেও হার্বিভোরাস। গাছের সঙ্গে পাতা পুতা, কলা পাতা সবই খায়। হ্যাঁ, সেও হার্বিভোরাস, গ্র্যামিনিভোরাস, যাই বলি। তো ছাগলও সেরকম ঘাস পাতা এসবই খাচ্ছে। তো ছাগলকে মাংস দিলে খাবে? খাবে না। কেননা তার ইনস্টিংক্ট ওই রকম, তার বুদ্ধি, ভগবান তাকে যা দিয়েছে সেই খাবে। আমরা কত কি খাই, মাংস, মদ, তারপরে কি সস, বিরিয়ানি, কত রকম কিছু খাচ্ছি। বিয়ে বাড়িতে গেলে খাচ্ছেন আপনারা, আমরাও খাচ্ছি, সবাই খাচ্ছি। কিন্তু এগুলো আমরা রোগ ডেকে আনি। আমাদের সার্কেডিয়ান রিদম যে আছে, আমাদের এটা খারাপ হচ্ছে, ওটা খারাপ হচ্ছে, দিন দিন আমরা তাড়াতাড়ি ওষুধ খাচ্ছি। আচ্ছা কী আছে? অ্যান্টাসিড তো আছেই, অমুক তো আছেই, সমুক তো আছেই, তারপর ঘুম আসছে না। আর কি? ঘুমের ট্যাবলেটও তো আছেই, খেতে থাকি। সব কিছুর একটা ফল আছে অন্যরকম। হ্যাঁ, সেই জন্যে নিরোগ থাকতে হলে প্রকৃতিকে যেভাবে রেখেছে, দেখুন 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আমাদের শরীরেও তাই। আমরা সময় মতো জল খাই না, আমি নিজেই খাই না। আমি নিজেই খাই না, কোনো কাজ নেই, ঘরে শুয়ে আছি, কিন্তু জলটা আর খাওয়া হচ্ছে না। সেই জন্যে জলপান বিধি আছে, সব কিছু একটা বিধি আছে, যেভাবে চললে আমাদের রিদমটা, জীবনের গতি, তার ছন্দ, লয় সব মিল থাকবে প্রকৃতির সাথে। প্রকৃতি, আজকে আমরা বিদ্যুতায়ন হয়েছে, অনেক রকম বিদ্যুৎ এসেছে, সৌর বিদ্যুৎ, তারপরে জেনারেটর চালিয়ে বড় বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে, অনেক রকম হয়েছে। নিউক্লিয়ার হয়েছে, পাওয়ার স্টেশন। এখন কথা হচ্ছে যে, তাহলে যেটা বললাম, খাদ্যবিধি মেনে চলা, তারপরে হচ্ছে আমাদের প্রয়োজনের বাইরে ওষুধ খাবো না।
এইটা মনে রাখতে হবে। তারপরে এই খাদ্য আর টাইমিং, এ দুটো খুব ভাইটাল। মনের জন্য রিল্যাক্সেশন দরকার, আমাদের রিল্যাক্সেশন নেই, কম্পিটিটিভ ওয়ার্ল্ড এসে গেছে। হ্যাঁ, ওই ধরনের কম্পিটিশান না রেখে মনকে একটু রিল্যাক্স করারও দরকার আছে। হ্যাঁ, এইভাবে চললে আমাদের শরীর যদি একটু সুস্থ থাকে, তারপর চিন্তা করতে হবে যে আমাদের মুক্তি কী করে হবে। মুক্তি মানে মরে গেলেই মুক্তি হলো না, পড়া মুক্তির কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে, অনেকক্ষণ বকেছি, শরীর তো আমারও ভালো না। ঠিক আছে। হরি ওম, হরি ওম, হরি ওম তৎসৎ, হরি ওম। ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভিক মনে